নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এতগুলো দিন বা এতগুলো মাঝের কিছু দু তিনটে মাস এত ব্যস্ততার মধ্যে কাটছে সময়গুলো যে কিছু করবার সময় হয়ে উঠছে না। মানে শান্ত হয়ে বসে যে ভিডিও ব্লগিং করে এডিট করে আপনাদের কাছে দেখাবো, সেটা সময় পর্যন্ত হয়ে উঠছে না। যাই হোক, অনেক দিন পর আবার আজকের একটু সময় পেয়েছি, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজ বৃহস্পতিবার, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি পড়াতে। সবাই চলে এসেছে। আর ওই যে দেখলেন খাটের ওপর শুয়ে আছে আমার টেবিল, মানে আমাদের টমি। ওর আর কোথাও শোয়ার জায়গা নেই, যে কোনো খাটেরও শুয়ে থাকবে এরকম ধারে। যাই হোক, চলুন পড়িয়ে নিই। পড়ানোর পর উঠে স্নান সেরে সমস্ত কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে চলে এলাম স্কুলে আস্তে আস্তে দেখুন কতগুলো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। সবাই রাস্তায় চড়াচড়ি করছে, নিজেদের মতো ঘোরাঘুরি করছে, কিন্তু আমার এরকম এখন ঘোরাঘুরি করবার টাইম নেই। চলুন ভেতরে ঢোকা যাক। বর্ষাকাল আর কমছে না, মানে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর কিছু বলার নেই, হোক। তারপর আমাদের স্কুলের সামনে প্রোগ্রাম, তো সেই প্রোগ্রামের জন্যই আমরা কিছু প্র্যাকটিস করছিলাম। মানে যে যেটা বলবে বা যেটাতে অংশগ্রহণ করেছে, তো সে সেই জিনিসটা নিয়ে প্র্যাকটিস করছিল। তো আমিও একটু কী করব, বসে বসে একটু মজা করবার জন্য ভিডিও করলাম, পরে দেখব বলে আর হাসবো। এইগুলোই স্মৃতি, আর কিছুই নয়। চলুন প্র্যাকটিস করে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। প্র্যাকটিস হয়ে গিয়ে স্কুল ছুটি হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। এসে দেখুন মহারানী এখনও ঘুমোচ্ছে। এটা আমার ঘরের খাটে শুয়ে আছে, ওর ঘুমের আর শেষ হচ্ছে না। তারপরে আজকে ছিল যোগা ক্লাস, তো যোগা ক্লাসে চলে এসেছি। যোগা হয়েও গেছে। তো আজকের আমাদের ব্যাচের একজন কাকিমার, মানে বলা যেতে পারে জেঠিমার নাতি হয়েছে, তো সেই আনন্দে আমাদের আজকের একটু খাওয়ার অনুষ্ঠান আছে। তো তাই জন্য খাওয়া দাওয়া চলবে। চলে এসে রসগোল্লা, সিঙ্গারা এখন সবাইকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। চলুন তাহলে খেয়ে নিই। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে একটা লাইক করে দেবেন। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি আমাকে যোগ্য মনে করেন, যদি পছন্দ হয়, যদি ভালো লাগে আপনাদের, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো আসছি, দেখা হবে আবার আগামীকাল। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। টাটা।